রক্তাক্ত ভূস্বর্গ। পেহেলগাঁওয়ে সবুজ উপত্যকায় রং এখন টকটকে লাল। ২৬ জন নিরীহ পর্যটকের রক্তের দাগ লেগে লস্করের ছায়া দানব দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের জেহাদিদের হাতে। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে তারা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে টানা ৭ দিন ধরে রেইকি চালিয়ে আটঘাট বেঁধে মঙ্গলবার দুপুর ২:৩০ নাগাদ রিসর্ট জেহাদ চালালো ছায়া দানবরা। এপ্রিল-মে মাসে কাশ্মীরের পর্যটনের ভরা মরশুম। সবেমাত্র সন্ত্রাসের আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছিল ভূস্বর্গ। শ্রীনগরের টিউলিপ গার্ডেন থেকে ডাল লেক, সোনমার্গ থেকে পেহেলগাঁও ভরা পর্যটকে। আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগালো জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর, ৭ থেকে ৮ এপ্রিল রেইকি চালিয়েছিল লস্করের জঙ্গিরা। একাধিক পর্যটন স্থলের রিসর্টে রেইকি করছিল তারা। শেষ পর্যন্ত বেছে নেয় কাশ্মীরি মিনি সুইজারল্যান্ড পেহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালির এই রিসর্টকে। দুপুরে যখন খোশ মেজাজে ছুটির মৌতাত নিচ্ছিলেন পর্যটকেরা, তখনই জলপাই রঙের পোশাক পরে ঘোড়ায় চেপে সবুজ উপত্যকায় হাজির হয় ৬ থেকে ৭ জন মৃত্যুদূত। ২-৩টে দলে ভাগ হয়ে অতর্কিতে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছোড়ে। ধর্মীয় পরিচয় দেখে রীতিমতো টার্গেট কিলিং চালায় তারা। তাতেই মৃত্যু হয়েছে অন্তত ২৬ জনের। এই তালিকায় ২ জন বিদেশিও রয়েছে বলে খবর। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও অনেকে। ফলে মৃত্যু মিছিল আরও দীর্ঘ হতে পারে বলেই আশঙ্কা। কিন্তু কি এই দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা টিআরএফ, তাদের লস্করের ছায়া দানব বা বলা হয় কেন? কাশ্মীরি আইএসআই-এর ছায়াযুদ্ধকে স্থানীয় বাসিন্দাদের বিদ্রোহ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যই মূলত টিআরএফকে তৈরি করে পাকিস্তান। এরা মূলত লস্করে তৈবা জেহাদি ছক বাস্তবায়িত করে। ২০১৯ সালে আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বা সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে কেন্দ্রের বিজেপি সরকার। জানি উপত্যকার বহু মানুষের মধ্যে ক্ষোভ ছিল। তাদের মগজ ধোলাই করেই টিআরএফ তৈরি করে পাক জেহাদি সংগঠনগুলি। যদিও অন্য একটি সূত্রের দাবি, করাচিতে সমাজসেবী সংগঠন হিসেবে তৈরি হয়েছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। তারাই পরবর্তী সময়ে কাশ্মীরে জেহাদি কার্যকলাপ চালাচ্ছে। সংগঠনের মাথায় রয়েছে সাজিদ জাট, সাজ্জাদ কুল এবং সালিম রেহমানিরা। সকলে লস্করের সহযোগী। সোশ্যাল মিডিয়ার ওপর ভিত্তি করে নিজেদের নেটওয়ার্ক বানায় তারা। তবে শুধু লস্কর নয়, তেহরিকে মিলাত ইসলামিয়া এবং গাজনাভি হিন্দেরও যোগ রয়েছে তাদের সঙ্গে। পাকিস্তানে বসে জেহাদি হামলার ছক কষা হলেই তা কাশ্মীরের মাটিতে বাস্তবায়িত করার দায়িত্বে রয়েছে টিআরএফ। যেমন এদিনের রিসর্টের হামলা। কাশ্মীর উপত্যকায় লস্করের ও হিজবুলের মতো পাক মদতপৃষ্ট জঙ্গি সংগঠনগুলির ওপর নজর ছিল। সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ যোগানের ওপর নজরদারি চালানো সংগঠন ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের এফএটিএফ। ওই আন্তর্জাতিক সংগঠনের ধূসর তালিকায় নাম ছিল পাকিস্তানের। ২০২২ সালে কৌশলে সেই তালিকা থেকে বেরিয়েছে ইসলামাবাদ। তাই আন্তর্জাতিক মঞ্চে নিজের পিঠ বাঁচাতে সন্ত্রাস রপ্তানি করছে তারা। বকরবি টিআরএফকে দিয়ে কার্যসিদ্ধি করছে রাওয়ালপিন্ডি, যেমনটা হলো পেহেলগাঁওতে।